ঘরের ঠাকুর শ্রী রামচন্দ্র কিরণমালা মজুমদারের লেখা থেকে আজকের নিবেদন। অক্ষয়বাবু আর দু একজন ঠাকুরের কাছে বসে আছেন। একজন ভদ্রমহিলা কিছু ফল ফুল নিয়ে এসেছেন। ঠাকুরকে প্রণাম করতে যেতেই তিনি পুজোর দিকে আঙুল দিয়ে সব কিছু ওইখানে দিতে বললেন। ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। ঠাকুর তখন বুঝিয়ে বললেন যে ওইখানে দিলে সবই ত্রিলোক প্রাপ্য হবে, ওইখানে ভক্তি করে প্রণাম করতে বললেন। ভদ্রমহিলা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। আগন্তুকের হতভম্ব হওয়ার কারণ তার আর বুঝতে দেরি হলো না। ঠাকুর বললেন, ওই কুজোর মধ্যে সত্যনারায়ণ আবির্ভাব হইছে, যা আনছেন ওইখানে দেন, ওইখানে প্রণাম করেন বলে ঠাকুর নিজেও মাটিতে লুটিয়ে পড়ে কুজোর দিকে প্রণাম করলেন। বছরখানেক ধরে যেমন চলছিল, সেদিনও সন্ধেবেলায় সেইভাবেই সত্যনারায়ণ পুজো হলো। একটা জলচৌকির উপর শিরনি রেখে পাঁচালি পাঠ শেষ হওয়ার পর সকলে মিলে শিরনি পেল। দু একদিন পর সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে। ওকে ডেকে ঠাকুর জিজ্ঞাসা করলেন, সন্ধ্যা হইলেই দেখি ছায়ার মতন ঘুইরা বেড়ায়, সময়ে সময়ে দেখে আমি চমকাইয়া উঠি, পূজা করবেন না? সত্যনারায়ণ পূজা ঠিক সন্ধ্যার সময় করার নিয়ম। সন্ধ্যা হইয়া গেছে, পূজা হয় নাই। ঠাকুরের কথা শুনে কর্তা গিয়ে পাঁচালি পাঠ করতে বসলেন। সময়ানুবর্তিতা তার বৈশিষ্ট্য। জয় রাম, জয় রাম।